জান্নাতের ভিতরে 4টা নিয়ামত পাইবা, যেটা মানুষ দুনিয়াতে চায়। 1 নাম্বার চিরজীবন। কোন মানুষ কি মরতে চায়? আপনারা কে কে মরতে চান? একজনও চায় না। তাহলে সবাই চিরজীবন থাকতে চায় কি চায় না? এরপরও যায় কি যায় না? কথা বলে খাটে উঠে না উঠায়, গোসল দেয় না গোসল করে, কবরে নামায় না নামে নামা। কবরের কি উপায় হবে চিন্তা করছেন কোনদিন? আল্লাহ তাহলে চিরজীবন জান্নাতে কি দিবে? চিরজীবন, চির যৌবন। এই যে বুড়া হয়ে গেছে, এদের কাছে যৌবন কালটা মজা লাগে। কথা বলে আছে যৌবন কালের কথা শুনলে মুরব্বী হাসে, কিন্তু ওই সময় তার বুঝে নেই যৌবন কাল কি জিনিস। এখন খালি কানা কানা উল্টা আছে। কথা বলে উল্টা কাম দেয় কি দেয় না? আবার সেরুনার বকায় বেটা কি কামাইছিস, হাতে যে বাজে। কথা বলে অনমুরব্বীর যদি মুরব্বী 1 লাখ টাকা দিব কামায় দিই, দিবেন? দিব না বলে 1 লাখ টাকা দিলেও কামাইতে দিবে না। এটাও একটা ঈমান, এটা ইশকে নবী, এটা নবীর মুহাব্বত। আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি সহ মালতার দিকে বন্দী করে রাখছিল, নামাজ পড়তে দেয় না, সর্বশেষ খুর নিয়ে আসছে। ব্রিটিশ পুলিশ আইসা কয়, হুসাইন তোমার এই দাড়িগুলো কামায় দিব। এই কথা শোনার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু যুগল দিয়ে অঝর দ্বারায় পানি পড়তে শুরু হয়ে গেছে। পুলিশ জিগায় কামলো কেন? বলে ও পুলিশ, দাড়ি না কামায়া দাড়ির নিচে গলা আছে, এই খুরটা দাড়ির মধ্যে নয়, এটা গলার মধ্যে ছাড়া দাও। দাড়ি কামাইলে যত কষ্ট পাবো, গলায় ছাড়া দিলে অত কষ্ট পাবো না। জোরে কার আল্লাহু আকবার। এটা ঈমান। এই ঈমানটুকু যদি কারো কাছে সম্ভব বানা কবরে যাইতে পারো, হতে পারে এই নবীর মুহাব্বতের উসিলাও তোমাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে এই মুহাব্বত নাই? মসজিদের সভাপতি এর দাঁড়ি নেই, মসজিদের সেক্রেটারি ও দাঁড়ি নেই, ওর মসজিদে কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেবের ইন্টারভিউ নেয় আব্দুল সবুর কাসিমি, ডিআইজির বিষয় হুজুর, আপনার সভাপতি, আপনার ইন্টারভিউ কে নিছে? কত বলো? একই তো মসজিদ, একজন ইমাম আর একজন সভাপতি। আপনি সভাপতির ইন্টারভিউ হওয়া দরকার, আপনি সেক্রেটারি হবেন, আব্দুল সবুর কাসিমি দিয়ে আপনার ইন্টারভিউ নিতে হবে। ইমাম সাহেব বাড়িতে গেলে আপনি নামাজ পড়াইতে পারবেন কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কান্নি আর ঠিক না বেঠিক? নিজের উপরে গেলে একটু আস্তে কম, ঠিক না? জোরে কান ঠিক না বেঠিক? এই কইলেও ঠিক না কইলেও ঠিক, জোরে কান ঠিক। সবার ইন্টারভিউ হওয়া দরকার। ইমাম সাহেব একদিন না থাকলে সবাই জিগায়, এই ইমাম সাহেব খালি জায়গা, কই কই জায়গা খালি। এরকম ইমাম সাহেব জীবনও দেখি না আমি। কথা বলো, হে নামাজ পড়ে না, কিন্তু হে দোকানদারি করে, হে উপায় না। এই ইমাম সাহেব কে রাখছে? কথা বলো, সভাপতির সাথে ওই পারে থাকে, হেতে এক দিবা হয় না। কথা বলো, হের কি দরকার? কতজন হের টাকা আছে, হে টাকা দিয়ে কি হবে মিয়া? ওই টাকা কি হবে? মসজিদ সাজাইতে হবে মুসল্লি দিয়া, মসজিদ সাজাইতে হবে পাঞ্জে করা মুসল্লি দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? টাকাওয়ালা সুদি কারবার করে, লোন উঠে ব্যবসা করে, ওকে তুমি সভাপতি বানাইছো। খোদার কসম করে বলি, ওই মসজিদ দিয়া নাজাত পাওয়া যাবে না। ওই মসজিদ দিয়া নাজাত পাওয়া যাবে।
আল্লাহ রাসূল কি কথা জানেন? কে কে জান্নাত পাবে, কে কে জাহান্নাম থেকে মুক্তি পাবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতি ইউদরিকু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল কয় যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল উলা সহকারে পাঞ্জেগারা মুসল্লি হইয়া নামাজ পড়বে, আল্লাহ রাসূল কয় তাকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কারে পুরস্কৃত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কর আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? জোরে কর না গান। মেহনত 40 দিন, কয় দিন? মেহনত হবে 40 দিন, পুরস্কার হলো দুইটা। আমি দুইটা পুরস্কারের ঘোষণা করতেছি, জোরে আল্লাহু আকবার বলবেন। এখান থেকে যেন বর্তমানে ঘাট থেকেও মানুষ ধরে আসে, হায় হায় জান্নাত বুঝিলে চাকরি হয়ে যাইতেছে। ও মুসলমান ইমানদার, এত আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাসূল কয় আল্লাহু আকবার। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল কয় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। এটা তো মিল না। হ্যাঁ, যুবকেরা চুরি করে বয়ে থাকে। 80 বছরের বয়স্ক মুরব্বী উনি স্লোগান দেয়, তোমরা ও মোবাইল নিয়ে বয়ে গেছো না? ঠিক ঠিক কর, আমরা কম না ঠিক ঠিক। এক নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে কর আল্লাহু আকবার। কার কার 40 দিন ঠিক আছে? 40 দিন কার কার ঠিক আছে? ঠিক আছে না ঠিক করবেন? মানে পড়ছেন 40 দিন এই নিয়তে আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়। কে কে পড়ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুঝছেন না বুঝেন না? বুঝে বুঝেছেন? তাহলে আমি সার্থক। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। এই যে রমজান আসতেছে, 10 দিন আগে ঢুকেন, চাঁদ দেখার পরে, ঈদুল ফিতরের চাঁদ দেখার পরে বের হন, 40 দিন হয়ে যাবে আপনি যেন জান্নাত থেকে বাইর হয়ে আসছেন। সুবহানাল্লাহ। 40 দিন পারা যাবে না? 10 দিনে তো টাকা দিয়ে এতেকাফ করার লাগে। কথা বলেন। ইমাম সাহেবের কথা, হুজুর আপনি দাওয়াত সাওয়াত খেয়ে যা পাবেন ওটা আমরা কমিটি দিয়ে দিব নি, আপনি বলে যান। কথা বলেন। কে হুজুর বলবো গা? হুজুরের বাড়ি কুমিল্লা, হুজুরের বাড়ি বরিশাল, এই হুজুর বলবো কেন? এটা মহল্লাবাসী বসতে হবে। মহল্লাবাসী ওদের আমাদের ব্যবসা আছে, ব্যবসা করতে করতে তোর ব্যবসায় মরণ হবে, তোর জান্নাত মরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতি মরণ কবে হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এই নিয়ত করেন, মওত পর্যন্ত বসবেন। মাশাআল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার 2 নাম্বার পুরস্কার ঘোষণা হয়ে যাইতেছে। 2 নাম্বার পুরস্কার, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতি ইউদরিকু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পদের জন্য মানুষ পাওয়া যায়, সব ভাগাভাগি হওয়ার জন্য মানুষ পাওয়া যায়, নামাজ পড়ার মুসল্লি মসজিদে পাওয়া যায় না। ঠিক না ভাই? সবাই খালি আমারে বানায় না, আমি কে খালি আমার পদ দেয় না। পদের দরকার নাই, গোলাম হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না ভাই? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ, আমাদেরকে তুমি তোমার গোলাম বানাও, করে কোন আমিন। আল্লাহ, আমার গোলামের দপ্তরে নাম লেখাও, আমি আল্লাহ তোমার নামটা আমার জান্নাতের দপ্তরে লিখে দেব। সুবহানাল্লাহ। মাহফিলে গেলে দেখো, আমি হলাম অমুক সভাপতি, আমি ওয়ার্ড সভাপতি, আমি ইউনিয়ন সভাপতি, আমি কিন্তু কেন্দ্রীয় কমিটির সদস্য না। না, নেতা ছাতা বাদ দিয়ে তুমি বলো আমি আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে কোন কার গোলাম? বলেন যে আমি গোলাম। পরিচয় দিবেন না, আমি মসজিদের সভাপতি, বলবেন হুজুর আমি মসজিদের খাদেম, মুয়াজ্জিন না থাকলে আমি আযান দেই, খাদেম না থাকলে আমি ঝাড়ু দেই, কেউ না থাকলে আমি মসজিদ পাহারা দেই। নবীর উম্মতের দল বড় লোক যখন নাকি ঢাকা শহর ছাইরা গ্রামে বেড়াইতে আসে, দারোয়ানের ছুটি নাই, ঈদের দিন, ঈদের দিন দারোয়ান মালিকের বাড়ি পাহারা দেয়, মালিক তার বড় বড় খুশি হয়ে যায়। ইমাম মুয়াজ্জিন ছুটি দিয়ে গেছে, তুমি মসজিদ পাহারা দাও। না, আমি মসজিদ ছাড়া যাব না, এটা আমার মালিকের বাড়ি, এটা আমার মালিকের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, 2 নম্বর পুরস্কার আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দিয়ে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নামটা জান্নাতের খাতায় না মুনাফিকের খাতায় কারো জানা আছে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মতো এত বড় মানুষ, এত বড় মানুষ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরে হুযায়ফা ইবনে ইমানের ঘরের দরওয়াজায় গভীর রজনীতে টিপ টিপ শীতের দিনে বৃষ্টি পড়ে, ধরা যায় কয় কে? বলে আমি ওমর। ও হুযায়ফা, দরজাটা খোলো না, দরজাটা খোলা। হযরতে হুযায়ফা দরজাটা খুলিয়া দেখে হযরত ওমর চোখের পানি ফেলা কাঁদতেছে। হযরতে হুযায়ফা ডাকতি বলে আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরের দরজা এমন করে কান্দেন কেন? হযরতে ওমর কয়, ও হুযায়ফা, আমার ভয় লাগে। কিসের ভয়? বলে হুযায়ফা, আমার মুনাফিকের ভয় লাগে। আমার নামটা জান্নাতের দপ্তরে না মুনাফিকের দপ্তরে আমার জানা নাই। ও হুযায়ফা, আল্লাহর নবী ইন্তেকালের সময় মুনাফিকের একটা লিস্টি তোমার কাছে দিয়ে গেছে রে হুযায়ফা। ও হুযায়ফা, ওই লিস্টিটা দেখে আমার একটু জানা দাও না, আমার নামটা ওই লিস্টির ভিতরে আছে রে হুযায়ফা। যদি আমার নামটা থাকে আমি এই মুহূর্তে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার হযরত ওমরের মতো মানুষ যদি মুনাফিকের ভয় পায়, তোমার আমার কি পরিমাণ ভয় পাওয়া দরকার? এইজন্য মুসলমান ইমানদার 5 ওয়াক্ত নামাজ 40 দিন বা জামাতে পড়ব। জোরে কোন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। ওই যে সূরাতুল মুদাসসিরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। আরে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবো, জাহান্নামীরা, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে পৌঁছা দিল? তোমরা না সমাজের মধ্যে নেতা ছিলা, তোমরা না সমাজের মধ্যে বড়লোক ছিলা, তোমরা না সমাজ চালাইতা, তোমরা সমাজপতি, তোমাদের কথা সমাজ পরিচালনা হইত। আজকে তোমরা কোন কারণে জাহান্নামের মধ্যে গেলা? তোমরা না মসজিদ কমিটির মধ্যে ছিলা, আরে তোমরা না এলাকার মধ্যে মাতাব্বর সর্দার ছিলা, একই এলাকায় থাকতাম, কেন তোমরা আজকে জাহান্নামের মধ্যে গেলা? সব জাহান্নামীরা ডাক দিয়া বলবে,
জাহান্নামীরা ডাকতে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, এইজন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি। দুই নম্বরে তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিন গরিবদের খানা দেই নাই, এইজন্য আমরা আজকে জাহান্নামের মধ্যে আসছি। ওই তিন মানুষ দেখলে আমরা বলছি সর 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 সর, এতিম মিসকিনদের দেখলে মানুষ মহব্বত করে না, অথচ আল্লাহ রাসূল কয় এতিমের মাথায় কেউ যদি হাত বুলায় দেয়, হাতের নিচে যত চুল পড়বে আল্লাহ তাআলা প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান ইমানদার এতিম মিসকিনদের খানা দিব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, গরিব মানুষের খানা দিব তো ইনশাআল্লাহ। এই যে এখানে একটা এতিমখানা মাদ্রাসা, কয়জন খবর নেন? কয়জন খবর নেন? হুজুরের সাথে কয়জন যোগাযোগ করেন? হুজুর এই ছাত্রগুলো খায়া আছে না, না খায়া আছে, কি খায়া থাকে? আসছে তো 2 মাস 1 মাস আগে বাড়ি থেকে আসছে। এই মাদ্রাসায় যা দেয় তাই খায়। ছোট ছোট বাচ্চাগুলো ওরা তো মায়ের কোলে থাকার কথা, এই বাচ্চাগুলো মায়ের কোল ফালা দিয়া কোরআন শেখার জন্য এখানে এসে পড়ে রয়েছে। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো মসজিদের ইমাম পাইতা না, এই মাদ্রাসাগুলো যদি না থাকতো মুয়াজ্জিন পাইতা না। স্কুলের মধ্যে হাফেজ বানায়, কলেজে বানায়, ভার্সিটিতে বানায়, রমজান মাসের খতম তারাবি পড়ায় স্কুলের ছাত্ররা, হ্যাঁ কলেজের ছাত্ররা, এদেরকে মায়া করেন, সারা কত কষ্ট করে জানেন? রাতের 4টায় উঠে, এখন যে বড় রাত, তারপরে রাতের 4টায় উঠা ঠান্ডা পানিতে ওযু করা, এই এলাকাবাসীর জন্য দোয়া করে, উস্তাদের জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে। হাদিসের মধ্যে আসছে যে এলাকার মধ্যে শেষ রাত্রে চোখের পানি পড়ে, ওই এলাকার উপরে আল্লাহর কোন আযাব যদি আল্লাহ নাযিল করে দেয়, ওই আযাবের সাথে চোখের পানির সাথে টক্কর খাইতে থাকে। এই টক্কর লাগতে 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 আযাবটা আসমানের দিকে উঠা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কয়জন উঠেন শেষ রাত্রে? শেষ রাত্রে উঠে তো এই মাদ্রাসার হেফজখানা ছাত্ররা, কথা বলেন ঠিক না? এরাই দোয়া করে, এদের কারণেই এখনো দুনিয়া টিকে আছে। করোনার সময় সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছিল, সর্বপ্রথম সব মাদ্রাসা বন্ধ করে দিছে, পরে হেফজখানাগুলো খুলে দিছে। কথা বলে, এগুলা তো রহমতের গাছ। এই জন্য এগুলো খুলে দেওয়ার পরে কি হয়েছে? আমেরিকাতে এত উন্নত দেশ, যত ক্ষতি হয়েছে তার 20 ভাগের 1 ভাগ ক্ষতি বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? এটা কেন হয় নাই? এটা এই টুপিওয়ালা কোরআন পড়নেওয়ালাদের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য হাফিজ কোরআন যারা মসজিদ তারাবি পড়ায়, মাঝে মাঝে একটু দুধ লয়ে নেবেন। হুজুর আমার তৌফিক আছে, 1 পা দুধ আপনাকে দিলাম, আধা কেজি দুধ আমি আপনাকে দিলাম, 2 জন হাফেজ আপনারা ভাগ করে খাইলেন। 10 টাকার খেজুর কিনে নিয়ে হুজুর আপনারা ইফতার করেন। এদের কি মায়া করেন? ইমাম সাহেবের মায়া করেন? এদের সাথে খারাপ আচরণ না। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালাম তাকুন খামিসান, 5 নাম্বার হলো না। এইজন্য ভাইরা, এই মুসলমান ইমানদার, এই মাদ্রাসার জন্য আপনারা অনেক দিয়েছেন, মাদ্রাসা সুন্দর হয়েছে, অফিসে ঢুকে বড় খুশি হয়েছি, অনেক সুন্দর অফিস করেছেন। এমনই হওয়া দরকার। কোন একজন আল্লাহ ওয়ালা যদি রাত্রে এসে এখানে অবস্থান করে, তার কষ্ট হবে না। একাল বাথরুম আছে, শেষ রাত্রে এসে তাহাজ্জুদ পড়তে পারবে, শেষ রাত্রে এসে উঠা আরামসে ওযু চিন্তা করতে পারবে। কোন আলেম আসলে এখান থেকে রাত্রে ফিরে যাবে না, থাকতে মন চাইবে। এই জন্য মুসলমান সব সুন্দর হয়েছে, মসজিদ সুন্দর হয়েছে। এখন দরকার হলো ছাত্র দেওয়ার। সবাই একজন একজন ছাত্র দিব, ছেলে দিব, ছেলে না থাকলে
নাতি দিব, ভাইয়ের বেটা দিব, বোনের ছেলে দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার বড় 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 যোগ্য বিজ্ঞ বুজুর্গ ওলামা হযরত আমার পীর মুর্শিদ আমার সাহেব ডিএটি হযরত চলে আসছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা এই মাদ্রাসার জন্য আমি লম্বা কোন আপনাদেরকে মোকদ্দমা দিয়া কালেকশন করব না। কোন এমন দরদি মায়ের সন্তান আছেন, মা বাবা নাই, দাদা দাদি নাই,